ওহো ভাই, কি কষ্টই না লাগে বাংলাদেশি ভাইদের। এই যে সময় টিভি, যমুনা টিভি, আরও অনেকের ইউটিউবারে আছে, কি কষ্টই না তাদের লাগছে। তা আপনাদের তো লাগারই কথা, না লাগলে তো আর আপনারা তো আর ভালো থাকবেন না। যত মিথ্যে সংবাদগুলো আছে সেগুলো প্রচার করবেন, প্রচার করে তারপরে তো আপনারা ভিউ কামাবেন না, তাহলে আপনারা ইনকাম করবেন কীভাবে? তা একটা কথা বলি ভাই, আপনাদের যে 71 সালে যে বাংলাদেশিরা যে আপনাদের অত্যাচার করে, তাদেরই তো সন্তান আপনারা, সেই সময় তো জন্মগ্রহণ করছেন, তাদেরই ছেলেপিলের বাচ্চা কাচ্চা তারাই আপনারাই হবেন। তো একটা কথা বলি ভাই, এই যে কথায় আছে না, মার থেকে খালার দরদটা বেশি থাকে, ঠিক আছে? তা আপনারা যে সেই খালার দরদটাই দেখাচ্ছেন। যারা আপনাদের প্রতি অত্যাচার করলে তাদের দরদটা তো দেখাবেন, তা আপনারা তো তাদেরই সন্তান। আর আপনারা যে বাংলাদেশের কিছু লোকজন আছে, ইউটিউবার, সময় টিভি, এই যে যমুনা টিভি, তারপর আরও অন্যান্য টিভি চ্যানেল আছে, সেগুলো তো মিথ্যে সংবাদগুলো তো ছড়াতে হবে। আর মিথ্যে সংবাদ না ছড়ালে তো আপনাদের তো লাভ হবে না, ভিউ তো কামাতে হবে। তাই যে পাকিস্তানের যে হামলাটা দেখছেন, ওই পাকিস্তানের হামলায় কী হয়েছে কি না হয়েছে আপনারা গিয়ে দেখছেন ওখানে? তাহলে আপনারা মিথ্যে সংবাদ দেখেন, ওই লোকের কাছ থেকে খবর শুনে নিয়ে তারপরে আপনার টিভি নিউজ ওখানে পাঠিয়ে দেন। কোন যদি টিভি নিউজ যদি না পাঠান, তাহলে তো আপনারা পাবেন কী করে সঠিক সংবাদটা? মিথ্যে সংবাদগুলো, ওই যে একটা প্লেনের ডগ ফাইট করার সময় যদি দ্রুত গতিতে যদি চলতে হয়, তো ওই ফিউল ট্যাঙ্কটা খুলে দিতে হয়, দ্রুত গতিতে চলে। তা সেটাই ভারতের ফাইটার প্লেন ক্র্যাশ করেছে, সেটাই তো ছড়াচ্ছেন। আর বহুত ভালো লোক মরে গিয়েছে ওরা। আর তারা যে ফার্স্টে যে মানে আক্রমণ করছে, সেই আক্রমণটা তুলে যাচ্ছে না। ভারতের টুকুনি মিসাইল মেরে দিয়েছে, লোকজন মারা গিয়েছে, এটা বহুত ক্ষতি হয়ে গিয়েছে। আপনাদের তো দরদটা তো বেশি লাগবেই, দরদটা না বেশি লাগলে তো আপনারা তো জুত পাবেন না, আপনারা তো তাদেরই ঘরের সন্তান না। তা আপনাদের আর কি বলা যাবে? তা যদি আপনারা সেটাই যদি ভাবেন যে আমরা মার থেকে মাসির দরদ বেশি, মানে কথাই এটা বলে মার থেকে মাসির দরদটা বেশি, তা আপনাদের তো মাসির দরদটাই তো লাগবেই। যা আপনাদের কষ্ট লাগবে না? আর আপনাদের তো যে ডক্টর ইউনূস তো বহুত ভয় পেয়ে গিয়েছে, বলছে যে আমরা বাস্তবে দেখিনি, আমরা সিনেমাতে দেখছি। এই যে ভারত যেটা করলো সেটা বাস্তবে তো দেখিনি, সিনেমাতে দেখছে, তাই ভয়টা তো পাবেনি। তা আপনারা এক কাজ করেন, ওই বাংলাদেশটায় যে কিছু তো নেই, না থাকলে আপনারা যুদ্ধ করবেন কি করে? ওই লোকের কাছ থেকে ধার দেনা করে নিয়ে করতে হবে। তো এখনও বলছি ভাই, আপনারা ভালো হয়ে যান। এই যে যমুনা নিউজ, সময় টিভি, আপনারা যে মিথ্যে সংবাদগুলো যে সরান, তাই মিথ্যে সংবাদগুলো না সরিয়ে ওই যে ভালো হয়ে যান, ভালো নিউজ করেন। আর যদি আপনাদের অতই ক্ষমতা থাকে, তাহলে পাকিস্তানে যান, পাকিস্তানে গিয়ে ওই জায়গায় দেখেন কি হয়েছে, কারা মরছে, সেইটা দেখে ওইটা পুরো নিজেরা ভিডিও করে তারপরে তাই সোশ্যাল মিডিয়ায় ছাড়েন, ইউটিউবে ছাড়েন, নিউজ পত্রিকায় ছাড়েন। তাহলে বুঝবো যে না, আপনারা ক্ষমতাশীল ব্যক্তি, আপনাদের মানে পাওয়ার আছে, আপনাদের সাহস আছে। আপনারা তো একটা কাপুরুষ, লোকের ভিডিও নিয়ে এসে আপনারা বলেন, লোকের কথা শুনে নিয়ে এসে বলেন। তা কাপুরুষ না আপনারা? কাপুরুষ যদি না হতেন, আপনার ঘরের ভেতরে আপনারই সেট করেন, তাহলে কাপুরুষ না তা কি? আমি তো দেখছি আপনাদের সাথে, তো এই 20-20টা বছর চলে দেখলাম যে আপনারা কিরম ধরনের লোক। একজনের কাছ থেকে টাকা পয়সা ধার নিয়ে সেই টাকা পয়সা বলে যে আমি নিইনি, দেই নেই। বাংলা ইসলাম শরীয়তে সুদ খাওয়া হারাম, তা আপনারা সুদ কেন খান? তো এইটুকুনি ছিল ভিডিওটা। আর ভিডিওটা ভালো লাগলে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন আর একটু পাশে থাকবেন, আর ভিডিওটা শেয়ার করবেন, যাতে এরকম ভিডিও বানিয়ে যেন বাংলাদেশিদের দেখাতে পারি।